হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা ১৪ আসনের নির্বাচনী মাঠ। সপ্তাহখানেক আগেও ব্যারিস্টার আরমান এবং সানজিদা ইসলাম তুলির মধ্যে জমজমাট একটা নির্বাচনী আমেজ গড়ে উঠলেও হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ঢাকা ১৪ আসনের আরেক হেভিওয়েট বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু। ধারণা করা হচ্ছে মনোনয়নকে ঘিরে বিএনপির এই দলীয় কোন্দলের বেনিফিট পুরোটাই পাবে জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান। সম্প্রতি ঢাকা ১৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত সানজিদা ইসলাম তুলিকে বয়কট করে দ্বিতীয় দিনের মতো মশাল মিছিল করেছে দারুস সালাম থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা। এর আগে তারা ২২ নভেম্বর মিরপুর ১ এলাকায় মশাল মিছিল করে। তবে প্রথম দিন মশাল মিছিলে তুলির মনোনয়ন বাতিল চেয়ে বক্তব্য দিলেও দ্বিতীয় দিনের মিছিলে তুলিকে বয়কট করেছে মর্মে বক্তব্য দিয়েছে সাজুর সমর্থকেরা। মশাল মিছিলে বিক্ষুব্ধভাবে এস এ সিদ্দিক সাজুর সমর্থকরা বলেন, ঢাকা ১৪ আসনে মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ৮২টি মামলা খেয়েও তৃণমূল নেতাকর্মীদের পাশে ছিলেন এস এ সিদ্দিক সাজু। দুর্দিনে তিনি পাশে থাকলে সুদিনেও কেন থাকবে না? চূড়ান্ত মনোনয়নে সাজু না আসলে এই আসনে জামাত জেতার সম্ভাবনা রয়েছে বলেও মনে করেন সাজুর সমর্থকেরা। এছাড়াও ঢাকা ১৪ আসনের ১২৬ জন পদধারী নেতা এস এ সিদ্দিক সাজুর প্রার্থিতা পুনর্বিবেচনা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবর আবেদন করেছেন। অন্যদিকে এস এ সিদ্দিক সাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি, যার ফলে সার্বিকভাবে বলা যায় ঢাকা ১৪ আসন জটিল এক রাজনীতির কেন্দ্রবিন্দুতে পড়ে গিয়েছে। এখানে বিএনপির এই কোন্দল যদি নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকে, সেক্ষেত্রে ব্যারিস্টার আরমানের জয় অনেকটা নিশ্চিত বলে ধরে নিচ্ছেন জামাত সমর্থকেরা।